দেশের লাখো সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষা উদ্বেগ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেট। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ আলোচনা পর্যালোচনা এবং নানা চড়াই উতরাই পেরিয়ে সরকারিভাবে এই ঘোষণার মাধ্যমে নতুন বেতন কাঠামোর রূপরেখা স্পষ্ট হয়েছে। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে 1:4 বা 1:4 অনুপাতে, এবং নতুন কাঠামোতে বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে 28,500 টাকা। এই ঘোষণার মধ্য দিয়ে সাধারণ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি বৈপ্লবিক ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিললেও একই সঙ্গে প্রশাসনের অন্দরমহলে শুরু হয়েছে নতুন বিতর্ক এবং প্রশ্নের ঝড়। কারণ গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রশাসনের শীর্ষস্তর বা সচিব পর্যায় থেকে উঠে এসেছে ভিন্ন সুর এবং তীব্র আপত্তি। তাদের স্পষ্ট দাবি, এই পে স্কেল 1:8 অনুপাতে কার্যকর না হলে প্রশাসনিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হবে এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়বে। এই ঘোষণাকে কেন্দ্র করে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হল 1:4 অনুপাত আসলে কার জন্য সুবিধাজনক আর কার জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। সরকারের নীতি নির্ধারকদের ভাষ্য অনুযায়ী এই অনুপাত নির্ধারণ করা হয়েছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনমান বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে উন্নত করার লক্ষ্য নিয়ে। অর্থাৎ সরকারের মূল দর্শন ছিল নিচের দিকের গ্রেডগুলো বা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যেন তুলনামূলকভাবে বেশি সুবিধা পান এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে। এই দর্শনের আলোকেই 1:8 পরিবর্তে 1:4 মতো একটি সাম্যবাদী কাঠামো দাঁড় করানো হয়েছে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনা হয়েছে। কিন্তু বাস্তব প্রশাসনিক কাঠামোতে এই দর্শন কতটা কার্যকর হবে তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করছেন অভিজ্ঞ আমলারা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সচিবালয়ে কর্মরত সচিব এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের পক্ষ থেকে যে হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে তা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা যুক্তি দেখাচ্ছেন যে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে নিচের দিকের কর্মচারীদের গ্রেড ও বেতনের ব্যবধান যদি খুব বেশি সংকুচিত বা কম করা হয় তাহলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়ার সম্ভাবনা আছে। এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে যে পে স্কেল শুধু মাস শেষে বেতনের টাকার হিসেব নয়, এটি ক্ষমতা, দায়িত্ব, সামাজিক মর্যাদা ও প্রশাসনিক কাঠামোর একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। সচিবরা চাইছেন তাদের মর্যাদা ও প্রোটোকল অনুযায়ী বেতন কাঠামো এমন হতে হবে যা তাদের ক্ষমতার প্রতিফলন ঘটায়। অন্যদিকে সাধারণ সরকারি কর্মচারীর একটি বিশাল অংশ, অর্থাৎ প্রায় 90% কর্মচারী এই গ্যাজেট প্রকাশকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন এবং একে স্বাগত জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতায় তারা মনে করছেন 1:4 অনুপাত অন্তত নিচের দিকের কর্মচারীদের কিছুটা হলেও স্বস্তি দেবে এবং বৈষম্য কমাবে। বিশেষ করে যারা বছরের পর বছর একই গ্রেডে থেকে সীমিত আয়ের মধ্যে সংসার চালাচ্ছেন তাদের জন্য এই পরিবর্তন একটি অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। এই পে স্কেলের গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারের একটি রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছাও পরিষ্কার হয়েছে। সরকার এখন আর শুধু ওপরের দিকের আমলাদের সুবিধা বাড়ানোর পথে হাঁটতে চায় না, বরং নিচের দিকের কর্মীদেরও সমান গুরুত্ব দিতে চায়। তবে প্রশ্ন হল, এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে কি সরকার প্রশাসনের ভেতরে নতুন ধরনের অস্থিরতা বা গৃহদাহ তৈরি করছে? কারণ সচিবের বক্তব্যে যে সতর্কবার্তা ও অসন্তোষ উঠে এসেছে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইঙ্গিতবহ।
বিশ্লেষকরা বলছেন 1:4 বনাম 1:8 এই 2 অনুপাতের দ্বন্দ্ব আসলে ক্ষমতার স্তরবিন্যাস নিয়ে পুরনো বিতর্কেরই নতুন রূপ। একদিকে আছে সামাজিক সমতা ও বৈষম্য কমানোর মানবিক দর্শন, অন্যদিকে আছে প্রশাসনিক স্তর ও দায়িত্বের ভিন্নতার কঠিন বাস্তবতা। সরকার যদি একটির দিকে বেশি ঝুঁকে পড়ে তাহলে অন্য পক্ষ অসন্তুষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। নবম পে স্কেলের গ্যাজেট সেই সুপ্ত দ্বন্দ্বকে আবার সামনে নিয়ে এসেছে। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল